পরে তো রথযাত্রা, তাই না? আর কয়েকটা দিন পরে রথযাত্রা, 31 তারিখ, তাই তো? 31 আষাঢ়। কিন্তু এই রথযাত্রার সময় জানেন মাইরা, শুধু আমরা মনুষ্য কুলে জন্ম নিয়ে আমরা যাই তা নয়, যাদের পশু কুলে জন্ম তারাও গিয়েছে বাবা রথযাত্রার সময়। আপনারা জানেন কিনা জানি না, আমার কোনো গল্প কথা নয়। মহাপ্রভুর একজন পার্ষদ ছিল, যার নাম ছিল জানো, সেন শিবানন্দ। যারা গ্রন্থ পড়েন নাম শুনবেন এই সেন শিবানন্দ। আর এই সেন শিবানন্দে পোষা কুকুর নয় বাবা, একটা রাস্তার কুকুর ছিল। বিশেষ করে একটুখানি শুনতে হবে বাবা, দেখবেন ভালো লাগবে। যেহেতু আমাদের রথযাত্রা, জগন্নাথ ধামে আমরা মনুষ্য কুলে জন্ম নিয়ে আমরা যেতে পারি না, আর একটা কুকুর কিভাবে চলে গেল দেখো। এই শিবানন্দ মা এরা ছিল প্রসাদ ভোজী, জানেন? আর প্রসাদ ভোজী মানে বাবা আপনাদের তো বোঝাতে হবে না, তার রাস্তা দিয়ে কুকুর যাচ্ছে। কুকুরটা যেতে যেতে ঠিক দুপুরবেলা মধ্যাহ্নকালীন সময় শিবানন্দের বাড়িতে মানে ওই ভোগারতি হওয়ার পর প্রসাদ বিতরণ হচ্ছে। আর দেখবেন বাবা, যে বাড়িতে ভগবানের ভোগ রান্না হয় সে বাড়ির ধারে কাছে গিয়ে দেখবেন একটা আলাদা সুবাস, আর যে বাড়িতে মাছ মাংস রান্না হয় সে বাড়ির একটা আলাদা সুবাস। আমি ঘৃণা বা খারাপ বললাম না, আহার বাবা যেটা ব্যক্তিগত রুচি সম্মত, যে খাই বলে পাবো না আর আমরা খাই না বলে পাবো, এটা যদি কেউ বলে বাবা ভুল। তো যাই হোক, এই যে বাড়িতে মাছ মাংস হবে বাবা সে বাড়িতে দেখবেন আলাদা একটা সুবাস, আর যে বাড়িতে ভগবানের ভোগ রান্না হয় প্রসাদ ভোজী তাদের বাড়ির একটা আলাদা সুবাস। আর আমরা কুকুর বলতে এটাই জানি বাবা, মাছ মাংসের গন্ধ পেলে ওরা সেই দিকে যায়, কুকুর বিড়াল মাত্রই বাবা মাছ মাংস। কিন্তু শিবানন্দের বাড়িতে প্রতিদিন প্রসাদ বিতরণ হয়, আর রাস্তা দিয়ে মা একটা কুকুর যায়। আর কুকুর যেতে যেতে ওই যে সুবাস, কুকুরটা গিয়ে কি করে না, ওই যারা ভোগারতি দর্শন করে সবার পিছনে গিয়ে কুকুরটা চুপটি করে বসে থাকে। কোনো চেঁচামেচি নয়, কোনো গন্ডগোল নয়, কোনো ডাকাডাকি নয়, একাকি বসে থাকে। ধরুন মা, এই যে আপনারা এতজন ভক্ত এসেছেন, আমার এই বাড়ির দাদা ভাই যদি আপনাদের প্রসাদী হাতে দেয় সবাইকে দেবে, যদি একাধারে চুপ করে একটা কুকুর বসে থাকে কোনো ডাকাডাকি না করে, সেরকম সহৃদয় ব্যক্তি আছে বাবা, সবার আগে কুকুরটাকে গিয়ে প্রসাদ দেবে। তবে নেই বলা ভুল বাবা, অনেকে আছে মানুষের থেকে পশু পাখিদেরকে একটু বেশি ভালোবাসে। হ্যাঁ, আজকে কি করেছে শিবানন্দ, কয়েকটা দিন ধরে দেখছে কুকুরটা ঘড়ির টাইম জানে না, কিন্তু ওই যে কুকুরের ঘ্রাণ শক্তি তো খুব, ওই গন্ধ শুয়ে চলে আসে কোথায়, শিবানন্দের ঘরে। আর এসে কোনো ডাকাডাকি নয়, পিছনে বসে থাকে। আর শুধু বসে থাকে নয়, নয়ন জলে বক্ষ যুগল ভাষা, গৌরী তুমি তো আমায় কুকুর করে জন্ম দিয়েছ, আমার মনুষ্য করে জন্ম দাওনি, আমি কাউকে বোঝাতে পারবো না যে আমার একটু প্রসাদ দাও। আর শিবানন্দ সেই দিন বাবা কুকুরটার কাছে গেছে, মাথায় হাত বোলাচ্ছে, কিরে আমি অনেক দিন ধরে দেখছি তুই আমার এই ঠিক ভোগারতির সময় এসে বসে থাকিস, হ্যাঁ রে কাঁদছিস কেন? তোর কি শরীরে কোনো জ্বালা যন্ত্রণা হচ্ছে? বোঝাতে পারছিস না, বলতে পারছিস না, বল কি হয়েছে? যেই না শিবানন্দ এসেছে সঙ্গে সঙ্গে বাবা শিবানন্দের গলার উপরে দুটো পা তুলে দিয়েছে, আর দুটো পা তুলে দিয়ে শিবানন্দকে যেন বোঝাতে চাইছি, প্রভু তোমাদের ওই প্রসাদের কণা প্রসাদ আমায় একটু দাও, কারণ আমার মনুষ্য কুলে তো জন্ম নয়, আমি তো কাউকে বলতে পারছি না, বোঝাতে পারছি না, আমার একটু ওই কণা প্রসাদ দাও। শিবানন্দ বলেন, ও বুঝেছি, তার মানে তুই এই প্রসাদ পাওয়ার জন্য কাঁদছিস, ঠিক আছে দাঁড়া দাঁড়া, একটা কলা পাতায় করে প্রসাদ দিয়েছি। কুকুরটা প্রসাদটা পেয়ে চলে গেল। আর আজকের বাবা একাদশী, আর এই একাদশীতে ভগবানের কি অন্ন সেবা হয়?
অনুকল্প ফলমূল। তা একাদশীতে শিবানন্দ মনে মনে ভাবলেন কুকুরে কি একাদশী করে? করে না তো। তাহলে কুকুর যখন একাদশী করে না, তাহলে ওর জন্য একটু অন্ন ব্যঞ্জন করে রাখি, ও তো আসবে। সেটার ভোগ লাগাইনি মা, সে অন্ন ব্যঞ্জন করে ফল অনুকল্প ভোগ লাগালো একাদশী তিথিতে। আর কুকুরের জন্য একটা কলা পাতাই করে ওই অন্ন ব্যঞ্জনটা দিয়েছে। তাই নে, আজকে তো আমাদের সবার একাদশী, আমরা তো কেউ আর অন্ন ব্যঞ্জন পাবো না। তুই নে, তোর জন্য আলাদা করে এটা রান্না করেছি, খেয়ে নে। কুকুরটার সামনে যেই না অন্নটা দিয়েছে, একটা একটা করে চোখের জল ওই অন্নের থালাতে পড়ছে। গৌরী, তুমি তো আমার শ্রবণ ক্ষমতা দিয়েছো, আমি শুনেছি কানে। গুরু মহারাজের বলেছেন একাদশীতে পঞ্চশস্য নিষিদ্ধ। একাদশীতে যদি কেউ অন্ন সেবা করে, সে নাকি গ্রাসে গ্রাসে পাপ ভক্ষণ করে, আমি শুনেছি। কিন্তু প্রভু জানি না আমার জন্য অন্ন ব্যঞ্জন করেছে। আজ সারাদিন যদি আমার কিছু খাওয়াও না হয়, আমি এই অন্নে মুখ দেব। ভেবে দেখেন মা, দেখতে কুকুর কিন্তু বাবা ভিতরটা মানুষের থেকে অনেক উপর। আর আমরা দেখতে মানুষ, ভিতরটা কুকুরের থেকেও বেশি নিচু। আজকে লক্ষ্য করে দেখেন বাবা, যেই না শিবানন্দ দেখছে সবাই প্রসাদ পেয়ে গেল, কিন্তু কুকুরটা অন্যে মুখই দিচ্ছে না। ছুটে গিয়েছে শিবানন্দ কুকুরটার কাছে। আরে তোর জন্য তো অন্ন ব্যঞ্জন করলাম, তুই খাবি না? ওই দুটো পা গলাতে তুলে দিয়েছে, খাচ্ছি। প্রভু, আমার কথা বলার ক্ষমতা নেই, আমার বাক শূন্য, আমি বোঝাতে পারছি না যে একাদশীতে অন্ন সেবা নিষিদ্ধ। শিবানন্দ বুঝতে পেরেছে কুকুরের কান্নাটা দেখে। ও বুঝলাম, তার মানে তুই একাদশী তিথিতে অন্ন পাবি না। হায় রে জগৎ, এখনো কত মানুষ একাদশী মানে না। আরে পশুকুলে জন, বলার ভাষা নেই, তবু একাদশী করেছে। ওরে আয় আমার হৃদয় আয়। কুকুরটাকে বুকে জড়িয়ে ধরল শিবানন্দ, আর কুকুরটা যেন পোষা কুকুর হয়ে গেছে। শিবানন্দ যেখানে যায় কুকুর পিছনে পিছনে যায়। আর সব থেকে বাবা কুকুর হচ্ছে তো প্রভু ভক্ত, যেখানে যায় শিবানন্দ। তাই রথযাত্রা, আর রথযাত্রার সময় শিবানন্দ যাবে পুরীধাম। বাবা আজও কিন্তু নদিয়ার মানুষরা বিশ্বাস করে, আজও নবদ্বীপের মানুষরা বিশ্বাস করে প্রভু আজও পুরীধামে আছে। যার যেমন ভাব তার তেমনই লাভ। আজও বহু ভক্তরা ছুটে যায় বাবা রথযাত্রার সময়। তারা মনে করে পুরীধামের ওই ধুলি কণাতে আজও গৌর হরির পদধূলি। বহু ভক্তরা যায় রথযাত্রার সময়। শিবানন্দ যাবে, নবদ্বীপ থেকে আরো ভক্তরা যাচ্ছে বাবা, সবাই জগন্নাথজিকে দর্শন করতে। নদী পার হবে, আর তখনকার দিনের বাবা মানে সুচিতা ছিল বড়, মানে কুকুর বিড়ালের ছোঁয়াছানি, কুকুর বিড়ালের এঁঠো, এগুলো তখনকার দিনে খুব মানামানি হতো। তা কুকুরটাকে নিয়ে শিবানন্দ যেই না বাবা নদী পার হবে, মাঝি বলে উঠলেন, শোনো শিবানন্দ, তোমার জন্য আমার রোজগার বন্ধ করতে পারবো না ভাই। তুমি যদি আমার কুকুরটা নিয়ে এই নৌকায় ওঠো, আমার নৌকা অশুদ্ধ হয়ে যাবে, আর সারাদিন আমার কোনো যাত্রী উঠবে না। আমি কি করবো বলো? শিবানন্দ বলছে, ভাই যদি আজকে সারা দিনে তোমার নৌকায় যা ভাড়া হবে, সব ভাড়া যদি আমি একা দিয়ে দিই, তাহলে আমার এই কুকুরটাকে একটু নিয়ে পার করে দেবে গো, কারণ ও তো আমার ছাড়া থাকে না, ওকে একটু পার করে দাও না গো। তবে শোনো, পার করে দেব, কিন্তু ও ঘাটে গিয়ে তোমায় বালতি করে জল তুলে তোমাকে কিন্তু আমার নৌকাটা ধৌত করতে হবে। ঠিক আছে, তাই করবো।
এবার নদীটা পার করে দিল, পুকুরটা তীরে দাঁড়িয়ে আছে, আর শিবানন্দ বালতি বালতি জল দিয়ে নৌকাটা ধৌত করছে, আর পুকুরটা মনে মনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, প্রভু আমি এসেছি বলে আমার প্রভুর আজকের এত কষ্ট, শুধু ভাড়া দিলেও হবে না, আজকে নিজের হাতে নৌকা ধুয়ে দিতে হচ্ছে, আমি আর থাকবো না, যেতে যদি হয় আমি পুরী ধামে একা একা যাব, আর প্রভুর সঙ্গে যাব না, যদি আমার প্রভুর সঙ্গে যাই আবার যদি রাস্তায় কোনো বিপদ হয় আবার তো আমার জন্য কষ্ট পেতে হবে, আমি একা চলে যাব। শিবানন্দ নৌকা ধরছে, আর কখনো বাবা তীর থেকে কুকুরটা চলে গেছে, না বলে চলে গেছে। সঙ্গে সঙ্গে মাঝি বলে উঠলেন, ও শিবানন্দ দেখলে তো, এদের বলে কুকুরের জাত, নিশ্চয়ই মাছ মাংসের গন্ধ পেয়েছে, ও ঠিক চলে গেছে। শিবানন্দের খুব কষ্ট হলো, যাকে আমি আমার করে নিজ সন্তানের মতো দেখলাম, আর আমাকে না বলে চলে গেল। বেশ, না বলে যখন চলে গেল, ও যেটা ভালো বুঝেছে করেছে, যা, আর কোনো গুরুত্ব দেয়নি বাবা। ও হেঁটে হেঁটে যাচ্ছে শিবানন্দ, আর শিবানন্দে যাবার অনেক আগে কুকুর চলে গেছে পরিধান। রথযাত্রার সময় বাবা, পৃথিবীতে যত মহামারী হয়, জগন্নাথের মাসির বাড়ি যাওয়া বন্ধ কেউ করতে পারবে না। 9 দিনের জন্য যাবে না গুন্ডিচা মাসির বাড়ি, হ্যাঁ রথে উঠবে তো, নিজের গর্ভগৃহ থেকে বাইর হয় বৎসরে একবার। আর বাবা, এই যে জগন্নাথের রথ আর আমাদের দেহ রথ এক। অক্ষয় তৃতীয়ার দিন বাবা শুরু হয়েছে রথের কাজ, সেই রথে জগন্নাথ উঠবে। মানে আমরা দেশে গায়ে বলো শহরে বলো, মানে রথ একবার বানানো হয়েছে, প্রতি বছর একটু মেরামত করে ধৌত করে জগন্নাথ তুলি বাবা। কিন্তু পুরী ধামে নয়, ওই যে বড় বড় রথ ও প্রতি বৎসর তৈরি হয়, আর প্রতি বৎসর ভেঙে দেওয়া হয়। এই দেহরথের সঙ্গে আমাদের জগন্নাথের রথ একেবারে হুবাহুব মিল। জগন্নাথের যে রথ তৈরি হয় 206 খানা কাঠ দিয়ে, আর আমাদের মনুষ্য দেহে আছে 206 খানা হাড়। যেমন দেখবেন আমরা জগৎ সংসারে বাবা, রথ থেকে যখনই জগন্নাথ নেমে যায়, রথের কোনো আর দাম থাকে না। এই যে উঠবে বাবা 31 তারিখে মাসির বাড়ি যাবে, আবার 9 দিন পরে ওই রথে করে গন্তব্যস্থলে আসবে, আর জগন্নাথ নেমে যাওয়ার পর ওই কাঠ বাবা নিলামে বিক্রি হয়। অনেকে নিলামে কেনে, বড় শুভ। আর যেগুলো থেকে যায় ওই জ্বালানি কাঠ হিসাবে ব্যবহার করা হয়। একটু বাবা দেহতত্ত্বে বিচার করে দেখেন, যতক্ষণ রথে জগন্নাথ থাকবে রথের দাম, আর রথ থেকে জগন্নাথ নেমে গেলে রথের আর কোনো দাম নাই, জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেবে। আমাদের দেহতত্ত্বে দেখেন, কি গো জগন্নাথ আছে বলে তো কীর্তন শুনছেন, কীর্তন গাইছে। এই যে বাম দিকে একটা আওয়াজ হচ্ছে, এটাই তো পরমাত্মা রূপী আমার ভগবান জগন্নাথ আছে যতক্ষণ দেহে দাম। আর যখনই আমার এই ধপ বাবা জন্দ হয়ে যাবে, কে বলো বন্ধু, কে বলো বান্ধু, 4 জনা বাঁশের দোলাই করে নিয়ে বলো হরি বলো হরি বলো হরি, শ্মশানের মাটিতে গিয়ে বাবা জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেবে। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি। তাহলে দেহরথের সঙ্গে মিলিয়ে বাবা জগন্নাথের ওই রথ, আর ওই রথযাত্রার সময় ভক্তরা যায়। আর আমার সচল জগন্নাথ বাবা যারা তত্ত্ব জ্ঞানী, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। বৈষ্ণব পদাবলিতে বলছে, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। আমার সচল জগন্নাথ মন্দিরের ওই কাঠের বিগ্রহ অচল জগন্নাথ দেখতে যেত। আর মা যারা যারা যাবেন, জগন্নাথের সামনে আছে দেখবেন একটা গরুর স্তম্ভ, গিয়ে দেখবেন একটা বড় দণ্ড মতো দাঁড় করানো আছে। আজও গিয়ে দেখবেন
দেখবে ওইখানে আমার গৌর হরির হাতের চিহ্ন। আজ জগন্নাথ দেখবার আগে ওইটাকে একবার হৃদয়ে জড়িয়ে ধরে পরশ করতে হয় বাবা, তারপরে জগন্নাথ দেখাই লাভ হয়। আর ওই গরুর স্তম্ভতে হাত দিয়ে সচল জগন্নাথ অচল জগন্নাথ দর্শন করছে। ও হে জগতের হরিবল হরিবল। এবারে আমায় কৃপা করো প্রভু। গৌর হরি জগন্নাথ দেখছে, অমাইরা সেই কুকুরটা তখন কোথায় জানো? গৌর হরি কাঁদছে আর গৌর হরির পায়ের কাছে কুকুরটা গিয়ে বসে পড়েছে। জগন্নাথকে দেখছে, গৌর হরির চোখের জল একটা একটা করে টোপে টোপে পড়ছে কুকুরের মাথা, আর কুকুরটা কাঁদছে, কুকুরের চোখের জলটা গৌর হরির চরণে পড়ছে। আর যেই না গৌর হরির চরণে পড়েছে, গৌর হরি চমকে, কে এমন করে আমার চরণ ভাসাচ্ছে? গৌর হরি নিচে তাকিয়ে দেখেন একটা কুকুর বসে আছে। গৌর হরি আমার তো জাতের বিচার নয় বাবা, কে পশু কে পাখি এগুলো দেখে না, সবাইকে প্রেম দিয়েছে। হ্যাঁ, যখন ঝাড়িখণ্ডের পথ দিয়ে বাবা যাচ্ছিল জঙ্গল দিয়ে বৃন্দাবন, মানে বাঘ সিংহ পশু পাখি কুকুর বিড়াল যাকে দেখেছে তাকে প্রেম দিয়েছে। তা যেই না কুকুরকে দেখেছে, গৌর হরি আমার সহিষ্ণুতা তো ভগবান, মাথায় হাত দিয়ে বারবার বলছে, কিরে কাঁদছিস কেন? একবার কৃষ্ণ বল, একবার কৃষ্ণ বল, একবার কৃষ্ণ বল। বারবার কুকুরটাকে বলছে কৃষ্ণ বল, কৃষ্ণ বল, কৃষ্ণ বল। কুকুরে কি কৃষ্ণ বলতে পারে গো? কুকুরটা যেন গৌর হরির নয়নে নয়ন দিয়ে বলে উঠল, গৌর হরি তুমি তো আমার পশু করে জন্ম দিয়েছো, আমার মানুষ করে দাওনি জন্ম। এই জিহ্বাই যে তোমার নাম বলবো সেই ভাষাটুকু তুমি আমায় দাও। তোমার চরণে আমার একটাই নিবেদন, যদি কোনোদিন আবার আমার জন্ম খাও, আর পশু করে নয়, তুমি আমার মনুষ্য করে জন্ম দিও। তুমি আমার বদন দিয়েছ বটে, কিন্তু কৃষ্ণ বলার মতো আমায় ভাষা দিলে না। দয়াময়, যদি আবার কোনোদিন আমি আসি, আমার পশুকুল ত্যাগ করে আমার মানুষ করে দিও। দয়ালে আবার যদি আসি ফিরে, আমায় দিও মানবী জন। দয়াল এই জনম পেয়ে হারিয়ে ফেলছি, আসি ফিরে আমায় দিও মানব জন। সেদিন মনে সাধে
আবার যদি আসি ফিরে আমায় দিও মানব জন আমায় পশু কুলে দয়াল জন্ম দিলে আমায় তাই গৌর হরি বল, হরি বল। দয়াল জন্ম দিলে আমারে বদ নদী দিয়েছ মাটি করেছ মাকে হরণ দয়াল আবার যদি আসি ফিরে দিও মানব জন দয়ালে আমার যদি আসি ফিরে আমায় দেয়া মানব জন বারবার গৌর হরি কুকুরটাকে বলছে কৃষ্ণ বল, কৃষ্ণ বল, কৃষ্ণ বল। আমায়রা কোনোদিন কুকুরে কৃষ্ণ বলতে পারে, কিন্তু পরশমণি পাথর লোহাতে ঠেকালে লোহা শোনা হয়। আর যেই না গৌর হরি কুকুরটাকে পরশ করেছে, কুকুরটা ওই অবলাজি বদন দিয়ে বলে উঠলো, কই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কোথায় প্রাণ সখাকে কোথা গেলে পাবো রে দেখা আমার কানের সখারে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 দেখা রে কৃষ্ণ দেখা দে শিবানন্দ এসে দেখছে কুকুরটা কৃষ্ণ নাম করে চলে যাচ্ছে। কুকুরটা কৃষ্ণ নাম করছে, শিবানন্দে এসে বলছে গৌর হরি কুকুরে কৃষ্ণ বলে। গৌর হরি বলছে চুপ, ও কুকুর নয়, ওর কর্মদোষে ও কুকুর ভুলে গেছে, কিন্তু কুকুর নয়। ভেবে দেখেছো যদি কুকুরও হতো, ও তোমার বাড়িতে একাদশীর উপবাস করেছে, তোমার বাড়িতে ও কোনো মাছ মাংস সেবা না করে তোমার বাড়িতে প্রসাদ পেয়েছে, তাহলে ওর কত জ্ঞান কত চৈতন্য, কিন্তু কর্মদোষে ওকে কুকুর হতে হয়েছে। কিন্তু আজকে আমি উদ্ধার করে দিলাম। ও বাবা, ভুরি ভুরি প্রমাণ আছে। সেই যে বাবা ভগবানের চরণের নুপুর গুরু শিষ্য অভিশাপ দিয়েছিল না, ব্যাং হয়ে গেল, ব্যাং হয়ে গেছিল না ভগবান কৃষ্ণের যে চরণের দুটো নপুর, একটা ছোট নপুর আর একটা বড় নপুর। দেখবেন ডান চরণের নপুরটা বড় আর বাম চরণের নপুরটা ছোট। এরা কারা? গুরু শিষ্য কটনমণি আর বিশ্বাবসু।
এই সমাজেও দেখবেন বাবা কোনো কোনো সময় বাবা গুরুর থেকে শিষ্য বড় হয়ে যায় ভজন শক্তিতে। তোমার ভজন যদি ঠিক হয় তুমি গুরুর থেকে অনেক ঊর্ধ্বে উঠে যাবে, যেটা বাবা কটনমণি আর বিশ্বাবস্য হয়েছিল। কটনমণি গুরুদেব আর বিশ্বাবস্য শিষ্য। এই শিষ্য কেমন ছিল জানো? ছোট বয়সে সব সময় বাবা লাফালাফি করতো, ছুটোছুটি করতো, ছোটদের যেমন অভ্যাস। একদিন গুরুদেব স্নান করছে, আহ্নিক করছে বাবা নাভি পর্যন্ত জলে নেমে, আর ওই ছোট্ট বিশ্বাবস্য ছুটতে ছুটতে এসে আর জলে একেবারে ঝাঁপ দিয়ে পড়ল। আর যেই জলে ঝাঁপ দিল একেবারে শিষ্যের পায়ের জল গুরুদেবের শরীরে লেগে গেল। গুরুদেব রেগে গিয়ে বললেন, অপদার্থ, তোর মতো পাপী পায়ের জল আমার গায়ে এসে পড়লো, অভিশাপ দিলাম। যখন সব সময় লাফিয়ে লাফিয়ে বেড়াস, অভিশাপ দিলাম তুই ভেগ জনে প্রাপ্ত হবি। আমার ভেগ মানে কি গো? ময়ূর ময়ূর ভেগ মানে নাকি ময়ূর? ব্যাং, ভেগ মানে ব্যাং। তুই ব্যাং হয়ে জন্মগ্রহণ করবি। বিশ্বাবস্য কেঁদে বলল, দয়াল গুরুদেব, আমি ব্যাঙে হয়ে যাব মাটি, কিন্তু বলি দাও কবে আমি উদ্ধার পাবো। সেদিন আমার কটনমণি বলেছিল, শোন, ব্যাঙ হবি, আমার অভিশাপ বৃথা যাবে না, তবে যেদিন রামচন্দ্রের হাতে তুই উদ্ধার পাবি, যেদিন রামচন্দ্রের হাতে তুই মৃত্যুবরণ করবি, সেদিন তুই উদ্ধার পাবি। আর যেদিন আমার রামচন্দ্র সীতা হারিয়ে পাগলের মতো সীতা মাকে খুঁজে বেড়াচ্ছিল, আর সেই দিন ওই ব্যাঙ জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়ায়, আর রামচন্দ্র লক্ষ্মণের সঙ্গে কথা বলতে গিয়ে ওই ধনুকটা নিয়ে ওই ব্যাঙের পিঠের উপর একেবারে গেঁথে দিয়েছে। রক্তের স্রোত বয়ে যাচ্ছে, আর যখনই স্রোত বয়ে যাচ্ছে বাবা লক্ষ্মণের সঙ্গে কথা বলতে বলতে যেই না নিচের দিকে তাকিয়েছে, রামচন্দ্র চমকে উঠে, কি এত রক্ত! লক্ষ্মণ দেখো আমরা কি করেছি দেখো। তাড়াতাড়ি করে ব্যাঙটাকে তুলে নিয়ে পিঠে একবার হাত বুলিয়েছে। দেখবেন মা, একটা ব্যাঙের পিঠে হাত বোলানোর চিহ্ন। কে গো? কোন ব্যাঙ? সোনা ব্যাঙ, তাই না? সবুজ মতো ওই ব্যাঙের পিঠে হাত বলিয়েছে রামচন্দ্র, আর হাত বলিয়ে বলছে, ওরে সাপ যখন তোকে তাড়া করে তুই মুখ দিয়ে আওয়াজ বের করিস, আমি ধনুকটা যখন তোর পিঠে গেঁথে দিলাম, এইভাবে মৃত্যুর সঙ্গে লড়াই করলি, ওই একবারও আওয়াজ বের করলি না কেন? যদি মুখ দিয়ে আওয়াজ করতি আমার মনে হয় তাহলে তোর প্রাণ যেত না। ব্যাঙটা হেসে উঠেছে, দয়াময়, আমার যখন সর্বদা বিপদ হয় আমি আমার বিপদ ভঞ্জন মধুসূদনকে স্মরণ করি। হে দয়াময়, সব যখন তাড়া করি আমি তখন বদনে হারাম হারাম বলে কাঁদি। বলো রাম দয়াময়, বিপদে পড়ি আমি যার নাম স্মরণ করি, সেই তো আজই আমারে মেরেছে। বলো বলো আমি কারে না কার নাম ধরব, আমি রাম না ডাকব আমি কার না ডাকব। বলো আমি কার নাম করব? যার বিপদে পড়ে আমি যাকে ডাকি সেই আমায় বধ করেছে। ব্যাঙটাকে ধরে বলল, বল ব্যাঙ আমার কাছে তুই কি চাস? এক নিঃশ্বাসে এক বাক্যে ব্যাঙ কি বলেছিল জানো? হে দয়াময়, আমারে গুরুদেবকে কৃপা করো, আমি অন্য আমি অন্য কিছু চাহি না গো, আমার গুরুদেবকে কৃপা করো। রামচন্দ্র বলে
অভিশাপ দিল একটু পায়ের জল লেগেছে বলে, আর তুই কিনা সেই গুরুদেবের জন্য কামনা করছিস। হে দয়াময়, আমার গুরুদেব যদি আমার ভেগে জনিতে জন্ম না দিত, বলো বলো দয়াময়, তবে কি তোমার চরণ পেতাম? ওই ভেগে জানি ভেগে জানিতে নাহি গেলে তবে কি তোমার চরণ পেতাম। এইবার ব্যাংকটাকে হাতে করে নিয়ে গেল সেই কটনমণির কাছে। কটনমণি দেখা মাত্র দণ্ডবত প্রণাম, প্রভু আমার কত জনমের সাধ্য সাধনা। বলে তোমার সাধ্য সাধনা নয়, এই ব্যাঙের সাধনা। বলে প্রভু একটা ব্যাঙ? বলে ও ব্যাঙ না, কে ভালো করে দেখো। এইবারে ধ্যানাযোগে বসলাম, ধ্যানে বসে দেখলো ওর শিষ্য বিশ্বাবসু। ব্যাঙটাকে ধরে গুরুদেব কাঁদছে, ওরে আমার জন্য তুই এমন প্রার্থনা করেছিস, কাঁদছে। তখন রামচন্দ্র বলল, শোনো, তোমাদের দুইজনকে আমি আমার চরণ ছাড়া করব না। আর শুধু আমার চরণ নয়, একে কোনোদিন যেন গুরু চরণ হারাতে না হয়, তার জন্য তুমি গুরুদেব হবে আমার ডান চরণের নূপুর, আর তোমার শিষ্য থাকবে আমার বাম চরণের নূপুর হয়ে। তবে এ যুগে নয়, এ দেহে নয়, আগত ব্রজধামে যেদিন আমি কৃষ্ণ হয়ে ব্রজে লীলা করব, যেদিন আমার প্রেমময়ী রাধারানী থাকবে মামে, অষ্টসখী পরিবৃতা হয়ে আমি লীলা করব, সেই দিনে তোমরা দুজনই আমার চরণের নূপুর হয়ে রণঝন রবে, বেজে বেড়াবে। আমি তাই বলবো, এই আশীর্বাদ করে রাখলাম, রুনু ঝুনু রবে, বেজে বেড়াবে। আস্তে তালে মায়েরা বোঝা গেল আজকের গৌর হরি বললেন, শোনো, ও কুকুর দেখতে কিন্তু কুকুর নয়, কর্মদোষে। এই জায়গাটা বাবা খুব খেয়াল রাখতে হবে, কর্ম কাউকে ছাড়বে না, কাউকে নয়। এখানে যারা যারা আছে বাবা, ভগবান নিজে নিজেকে ছাড়েনি, ছেড়েছে বাবা। রামচন্দ্রকে সরুজ নদীর জলে প্রাণ ত্যাগ করতে হলো, ভগবান কৃষ্ণকে প্রভাসের তীরে প্রাণ ত্যাগ করতে হলো, চৈতন্য মহাপ্রভুকে 48 বছরে পুরীধামে দেহ সম্বরণ করতে হলো। হয়েছিল কি না? যে রাধারানী ছিল তার জীবন, সেই রাধারানীকে 100 বছর কাঁদতে হলো ব্রজে। তাহলে ওরা নিজে নিজেকে ছেড়ে দেয়নি, গান্ধারীর একটা নয় দুটো নয়, গোটা কুরু বংশ ধ্বংস হয়ে গেল। তাহলে সব সময় মা, কেউ জানুক কেউ দেখুক না দেখুক, একজন দেখবার মালিক বসে আছে মাসির। হ্যাঁ, আমি কি কর্ম করব সেটা আমাকে দেখতে হবে বাবা। এমন কর্ম করব শেষের দিনে কর্ম হবে সাথী বাবা। কতদিন সাধু সঙ্গ করলাম, কতদিন ভক্তচরণ আশ্রয় করলাম, কতদিন আমি হিন্দু ধর্মের মানুষ হয়ে, আমি সনাতনী হয়ে আমার হিন্দুত্বটাকে বজায় রাখতে শিখলাম, কতদিন একাদশীর উপবাস করলাম, কতদিন আমি গোবিন্দ চরণে তুলসী দিলাম। হ্যাঁ, এই ভালো ভালো কর্ম আমি সমাজের কাজে কতটুকু লাগতে পেরেছি বাবা, এইটুকু আমার শেষের দিনে সাথী হবে। আর যদি বলো বাবা কুকর্ম করেছি, কেউ তো জানে না, কিন্তু মা যে জানবার মালিক হিসাব হয়ে গেছে খাতায়, তাই না? তাহলে হিসাব যখন হয়ে গেল, প্রত্যেকের খেয়াল রাখতে হবে, এমন কর্ম করব না বাবা আমাদের পিছনে 80 লক্ষতে আবার যেতে হয়। ওই 80 লক্ষ কিন্তু পার করে তবে 4 লক্ষ এসেছে। হতেও তো পারি এই জন্মটা শেষ, এই জন্মের পরে আমরা ভগবত ধাম, কিন্তু এমন কর্ম কেউ করব না যাতে আবার আমাদের 80 লক্ষতে যেতে হয়, আবার বাবা পিছনে ফিরে যেতে হয়। তাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। শুধু মনে রাখতে হবে বাবা, সন্তান জন্ম দিলে হবে না, সন্তান সবাই জন্ম দেয়, কিন্তু এমন সন্তান জন্ম দিতে হবে যে বাবা মার মৃত্যুর পরেও বাবা মার মুক্তির চিন্তা করে। এই যে শ্রাদ্ধ বাসর বলো আর বাৎসরিক বাসরই বলো বাবা, কীর্তন যেটা আমার দক্ষিণ 24 পরগনায় হয় না বাবা,
আমার এলাকায় হয় না, কারণ বাৎসরিক বলো আর শ্রাদ্ধ বাৎসরি বলো কীর্তনের প্রচলন নেই। কিন্তু আপনাদের এই নদিয়া জেলা, উত্তর 24 পরগনা, এইগুলো জেলাতে হয় যে বাৎসরিক আসর বলো আর শ্রাদ্ধ বাৎসর বলো এই কীর্তন করাতে হয়। কিন্তু বাবা আপনারা জ্ঞানী ভক্ত তাই জানেন, যারা অজ্ঞানী তারা তো জানে না। কারণ এই যে শ্রাদ্ধ বাৎসরি কীর্তন করাবো কেন, এটা আমার মুখের কথা নয় বাবা, যারা ভাগবত জ্ঞানী বসেছেন আপনারা জানবেন। ভাগবতে পরীক্ষিত মহারাজ এই শিক্ষাটা দিয়েছেন, এই যে শ্রাদ্ধ বাৎসরি কীর্তন করালে কি হয় আর বাৎসরিক বাৎসরি কীর্তন করালে কি হয়, আর কীর্তন করাবই বা কেন? কি মাইরা যিনি চলে গেছেন তার উদ্দেশ্যে কীর্তন করিয়ে লাভটা কি হবে? পরীক্ষিত মহারাজ বাবা 7 দিনের আয়ু নিয়ে বসেছিল। 7 দিন পর তার তক্ষক সাপের দংশনে মৃত্যু হবে, এ কাহিনী আমরা সবাই জানি। কিন্তু পরীক্ষিত রাজা একদিনের জন্য মৃত্যুকে ভয় পায়নি, ভয় পেয়েছিল কিসে না মুক্তি পাবে কি করে, মুক্তি পাওয়ার জন্য তার ভয়। 7 দিন আয়ু পরীক্ষিত রাজার জীবনের বাবা একেবারে গ্যারান্টি হয়ে গেল। পরীক্ষিত রাজার জীবনে একেবারে গ্যারান্টি ছিল 7 দিন পর মৃত্যু। কিন্তু এখানে যারা বসে আছি, যারা দাঁড়িয়ে আছি, আমি কীর্তনিয়া সম্প্রদায়, আমরা কি বলতে পারবো মা আমরা 7 দিন থাকবো? পরীক্ষিত রাজার জীবনের গ্যারান্টি ছিল, কিন্তু আপনাদের আমাদের জীবনের গ্যারান্টি নেই মা। আজকে কীর্তন শুনছেন, কালকে যে থাকবো এই প্রতিজ্ঞাটা কারোর কাছে করতে পারবো না, নিঃশ্বাসের দ্বারা বিশ্বাস নাই। তাহলে পরীক্ষিত রাজা যে মৃত্যু হবে 7 দিন পর তক্ষক সাপের দংশনে তিনি জানেন, কিন্তু মৃত্যুকে ভয় নেই। ভয় কিসে না মুক্তি পাবে কি করে। আর মুক্তি পাওয়ার জন্য বাবা যত সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণবদের নিমন্ত্রিত করেছে, যারা যারা আসছেন তাদের কাছে উপদেশ শুনছেন কি করলে মুক্তি পাওয়া যাবে। কিন্তু বাবা সব শেষে এসেছিলেন আকুমার ব্রহ্মচারী প্রভুপাদ শীল ও সুখদেব গোস্বামী পা। পরনে কোনো বস্ত্র ছিল না। 16 বছর বয়সে মাতৃ জঠর থেকে বাইর হলো। আর সেই ছেলেটা যখন ভাগবত গ্রন্থ ব্যাসদেব রচনা করেছিলেন, দুর্গার বড় ছেলে গণেশ লিখেছিলেন ভাগবত। কিন্তু বাবা রচনা করলে হবে না, লিখলে হবে না, কাউকে তো পড়তে হবে। আর শুধু পড়লে হবে না বাবা, কাউকে শুনতে হবে, তারপরে ভক্তি প্রেমের উদয় হবে। তা ভাগবত গ্রন্থটা নিয়ে সরাসরি একেবারে ছুটে এলেন পরীক্ষিত রাজার দুয়ারে। পরীক্ষিত রাজার দুয়ারে শুধু এই সুখদেব গোস্বামী নন, হাজার হাজার লাখ লাখ সাধুগুরু বৈষ্ণব নিমন্ত্রিত করেছিলেন। কাউকে দেখে পরীক্ষিত রাজা এত ভক্তি জন্মালো না। কিন্তু ওই যে আকুমার ব্রহ্মচারী প্রভুপাদ শীল ও সুখদেব গোস্বামী পা, যে 16 বছরের ছেলে, পরনে কোনো বস্ত্র নাই, এই মায়ামোহর জীব নয়, এই মায়ামোহ থেকে অনেক উপরে বাবা। যখনই দর্শন করেছি দণ্ডবত প্রণাম, আর প্রণাম করে পরীক্ষিত রাজা সুখদেব গোস্বামীকে প্রশ্ন করেছিলেন, গুরুদেব আপনি বলে দেন আমি মুক্তি পাবো কি করে, আমি মৃত্যুকে ভয় পাই না। একদিন এসেছি যখন বাবা যেতে হবে আগে আর পরে, মৃত্যুকে আমার ভয় নেই, কিন্তু আমার ভয় এক জায়গায়, আমি মুক্তি পাবো কি করে। আর সেই মুক্তির উপায় সুখদেব গোস্বামী বললেন, পরীক্ষিত মুক্তি পেতে গেলে প্রতিটা জীবের একটাই পথ, যেটা হলো হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করো। একবারও কিন্তু বলিনি বাবা তুমি হরি নাম গাও। আমার জায়গাটা অনেক পরে, আপনাদের জায়গাটা আগে। আপনারা এই জায়গাটা আমাদের দিয়েছেন, কিন্তু নববিধা ভক্তিতে আগেই বলছেন শ্রবণ, তারপরে বলছে কীর্তনম। আগে কীর্তনের জায়গা নয়, আগে শোনার জায়গা। পরীক্ষিত মহারাজকে বলছি তোমাকে হরি কথা শুনতে হবে, ভগবানের কৃষ্ণ নাম শুনতে হবে। আর যদি তুমি কৃষ্ণ লীলা শুনতে পারো তাহলেই তুমি মুক্তির পথ পেয়ে যাবে। 7 দিন আয়ুর মধ্যে বাবা 5 দিন শুধু ভক্তদের চরিত্র শুনিয়েছিল। ধ্রুব চরিত্র, প্রহ্লাদ চরিত্র, অম্বরীশের চরিত্র, অজামিলের চরিত্র, এগুলো ভাগবতের উপাখ্যান। নবম স্কন্ধ পর্যন্ত বাবা ভাগবত যারা আশ্রয় করেছেন, নবম স্কন্ধ পর্যন্ত শুধু বাবা ভক্তদের চরিত্র, আর দশম থেকে ভগবানের কৃষ্ণ লীলা। তা যখন পরপর গুরুদেব বলে যাচ্ছে ভক্তদের কথা, পরীক্ষিত রাজা করজোর করে একটা প্রশ্ন করেছিলেন, গুরুদেব
আপনি বললেন কৃষ্ণ লীলা শুনলে মুক্তি পাওয়া যায়, কৃষ্ণ নাম শুনলে মুক্তি পাওয়া যায়, আর আপনি খালি আমার কাছে বসে ভক্তদের কথা বলছেন কেন? আপনি তো নিজেই বললেন কৃষ্ণ লীলা শুনতে হবে, তাহলে মুক্তি পাওয়া যাবে, আর ভক্তদের চরিত্র বলছেন কেন? সুখদেব গোস্বামী করজোর করে পরীক্ষিতকে একটা কথা বলল, পরীক্ষিত শোনো, কারো ধরো যদি পেটের সমস্যা হয়, এটা উদাহরণ বাবা, যদি পরীক্ষিত রাজাকে দিচ্ছে, যদি ধরো পেটের সমস্যা হয়েছে বাবা, যা কিছু খাই বাবা গ্যাস অম্বল হয়ে যায়, যা কিছু খায়, ডাক্তার বৈদ্য কবিরাজ করেছে, আর ডাক্তার বলে দিয়েছে বাবা ওই রিচ রিচ খাওয়া যাবে না, মানে যারা মাছ মাংস আহার করে ওইগুলো খাওয়া যাবে না, ওইগুলো একটু দূরে দাও, মানে একটু ওই পেঁপে শুদ্ধ কলা সিদ্ধ মানে সিদ্ধ অন্ন তোমায় খেতে হবে। আর খেতে খেতে যখন তোমার পেটের সমস্যাটা একটু ঠিক হবে তারপরেই তুমি ওইগুলো আহার করতে পারবে, তার আগে নয়। হরি বল। যারা ভজনের ঊর্ধ্বে যাচ্ছেন বাবা তারা অনুভব করতে পারবেন এই কথাটা কেন বলবো। পেটের সমস্যা যার হয় সে যদি বাবা ডাক্তারখানা থেকে ফিরে যদি ওই মশলা জাতীয় জিনিস খায় তাহলে কি পেটে আর সহ্য হবে? সে তাড়াতাড়ি হরি বল হয়ে যাবে। হ্যাঁ, তাকে আগে সয়ে নিতে হবে। তোমার মেডিসিন যখন চলছে বাবা তাহলে তোমাকে অনুভব করতে হবে যে আমাকে সিদ্ধ খেয়ে আমার পেটটা ভালো করতে হবে, আর পেট যখন ভালো হবে তারপরে তুমি খেতে পাবে ওই মশলা জাতীয় খাবার। পরীক্ষিত রাজা এই উদাহরণটা কেন দিল? পরীক্ষিত শোনো, তুমি এই যে ভগবানের ভাগবতে ভক্ত লীলা শুনছেন কেন জানো? এই ভক্তদের কথা শুনতে শুনতে তোমার হৃদয়ে লোভ লালসা কামনা বাসনা যেদিনে দূর হয়ে যাবে। ভক্তদের উপাখ্যান শুনলে বাবা এগুলো হবে, দেখবেন ধ্রুব চরিত্র, প্রহ্লাদ চরিত্র, অম্বরীশের চরিত্র, এগুলো শুনলে কি হবে? আমাদের কামনা বাসনা থেকে আমরা মুক্ত হতে পারবো। হঠাৎ ধরো বাবা কেউ যদি রাজৈশ্বর্যে মানুষ হয়, হঠাৎ যদি গুরুচরণ আশ্রয় করে, সে পারবে? সে রাজ অট্টালিকা ত্যাগ করতে পারবে না বাবা, তাকে ধীরে ধীরে যেতে হবে, তাদেরকে শোনাতে হবে যে অমুক ভক্তরা এমন কর্ম করেছে। আর ভক্তদের কথা শুনতে শুনতে যেদিনে তোমার দুটো নয়নে বাড়ি বিগলিত হবে, যেদিনে তুমি তোমার জীবনটাকে মনে করবে তুচ্ছ, এই জগতে যা যা কিছু দেখছো অনিত্য বস্তু, আর নিত্য বস্তু যদি থাকতে হয় সেটা হলো আমার গৌর গোবিন্দ চরণ। যেদিনে তোমার হৃদয়ের মধ্যে ওই জ্ঞান অর্জন হবে তারপরে আমি তোমায় কৃষ্ণ লীলা শোনাবো। আর এখন যদি কৃষ্ণ লীলা শোনাই তোমার হজম করবার ক্ষমতা নাই, কারণ এখনো সে জায়গায় তুমি যেতে পারো। 7 দিনের মধ্যে 5 দিন শুনিয়েছিল ভক্ত চরিত্র, আর 2 দিন শুনিয়েছিল বাবা ভগবানের কৃষ্ণ নাম। তাহলে সেই দিন থেকে পরীক্ষিত রাজা, সেই দিন থেকে বাবা আমরা মেনে আসছি যে কোনো ব্যক্তি মুক্তি পেতে গেলে তাকে হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করাতে হয়। এই যে আপনার শ্রাদ্ধ বাসরে বা বাৎসরিক বাসরে কীর্তন কেন জানো? মুক্তি পাওয়ার জন্য। কারণ দেখবেন প্রতিটা শ্রাদ্ধ বাসরে ভাগবত গীতা পাঠ হয়, কারণ যে ব্যক্তি মারা যায় সে ব্যক্তি বাবা 15টা দিন থাকেন, 15টা দিন যান না। আর এই যে শ্রাদ্ধের দিন যে খাবারটা দেওয়া হয় রাতের অন্ধকারে, ওই খাবারটা নিয়ে 1 বছর হাঁটতে লাগে বাবা বৈতরণী নদী পার হতে। যে বাড়িতে, এটা নয় বাবা অনেক দিনের জন্য, কিন্তু যে বাড়িতে বাৎসরিক হয় 1 বছর না হলে, অনেকে শ্রাদ্ধ বাসরে কীর্তন করায় না, ওই শ্রাদ্ধের দিন থেকে বাবা 1 বছর টাইম লাগে সেই বাড়িতে অসমুচ যেতে। কিন্তু আমরা জীব আমরা মানি না বাবা, অনেকে দেখবেন বাড়িতে শুভ কাজ করে না 1 বছর। কেন? 1 বছর কালা অসবুজ থাকে, কারণ যে ব্যক্তি মারা যায় তাকে বৈতরণী নদী পার হয়ে হিসাব করতে টাইম লাগে 1 বছর। আর যে বাড়ি মারা যায় ওই বাড়িতে 1 বছরের জন্য অসবুজ থেকে যায়, আর যখন ওই বাৎসরিক হয় তারপরে বাড়ির অসবুজ কেটে যায়। তাহলে বাবা যে বাবা ঠাকুর আজকের এত বছর মারা গেছেন, দেহ রেখেছেন, এটা বড় বাবা ভাবার বিষয় যে এত বছর পরেও বাবা মার কথা স্মরণে রেখে
এখনো বাবা সেই দিনটাকে স্মরণ করে বাবা মার উদ্দেশ্যে হরি কথা কৃষ্ণ কথা দেয়। আমার মতো অধম কীর্তনিয়া সেই দাদা ভাইদের চরণে জানালাম কোটি কোটি দণ্ডবত প্রণাম। এ জন্মে বাবা আমাদের হবে না, এ জন্মে হয়তো আমরা পারবো না, কিন্তু আমার হৃদয়ে যতটুকু ভক্তি আছে, পৃথিবীতে ভগবান সুদামাকে বলেছিল, বাবা সুদামা, পৃথিবীতে সব থেকে বড় গুরু তো যে যার ঘরের বাবা মা। বড় গুরু কিন্তু আমার ভগবান নয়, যে দীক্ষা দেয় যে শিক্ষা দেয় সে বড় গুরু নয়। এই পৃথিবীর মাটিতে ভগবান ভাগবতে সুদামাকে বলছে, সুদামা, পৃথিবীতে সব থেকে বড় গুরু হলো বাবা মা। আর মায়েরা, এই পৃথিবীতে যদি বাবা মাকে একবারে জীবিত ভগবান পূজা করতে পারে কেউ, লাখ টাকা খরচা করি বাবা, আমরা তো করি দুর্গা পূজা, কালী পুজো, লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো, সব পূজা করি, কিন্তু এখানে একজন ভক্ত হাত রেখে বলতে পারবেন হৃদয়ে যে আমি বছর অন্তর আমি জীবিত ভগবান পূজা করি। আর জীবিত ভগবান হচ্ছে যে যার ঘরের বাবা মা, আর যে যার ঘরের শ্বশুর শাশুড়ি, যাদের আছে মা। আপনারা যেন ভাববেন না মৌমিতা জ্ঞান দিচ্ছে না, আমি জ্ঞান দিতে আসিনি মা, আপনারা জানেন আমি একটু মনে করাতে এসেছি। যদি বাবা মা থাকে, যদি শ্বশুর শাশুড়ি থাকে, বৎসরে একবার, আমি রোজ রোজ বলছি না, বৎসরে একবার, লাখ লাখ টাকা খরচা করতে লাগে না মা, একটু আসনে বাবা মাকে বসিয়ে, যাদের আছে, যারা আমরা হারিয়ে ফেলেছি বাবা, আর তো কোনোদিন ফিরে পাবো না, যাদের আছে আসনে বসিয়ে নিজের হাতে বাবা মার চরণ দুটো একটু ধৌত করে দেবে, বাবা মার গলায় একটু মালা পরিয়ে দিয়ে নিজের হাতে যত্ন করে বৎসরে একবার খাইয়ে দেবে। সবসময় মনে রাখবেন বাবা, কুসন্তান হয়, কু মাতা পিতা কদাচিৎ নয়। রাগের মাথায় অনেক কথা হয় বলে, কিন্তু কোনোদিন হয় না। তাই চেষ্টা করবেন যে যার ঘরের বাবা মার চরণ যুগল বৎসরে একবার ধৌত করতে। ভগবান বলছে, সেই ভক্ত যদি আমাকে ডাকতে ভুলে যায়, সেই ভক্ত যদি 24 ঘন্টায় আমার মনেও না করে, দরকার নেই, সে তো আদি ভগবান সেবা করে যাচ্ছে, তাকে বৃন্দাবন যেতে হয় না, নবদ্বীপ যেতে হয় না, হরিদ্বার যেতে হয় না, দক্ষিণ ভারত, পশ্চিম ভারত, কুম্ভ মেলায় কোথাও স্নানে যেতে হবে না। যদি জীবিত ভগবান পূজা করে, ভগবান সারা জীবন সেই ভক্তের চরণের দাস হয়ে থাকে। নিতাই গৌর হরি বল, হরি বল। তাই সব থেকে বড় ভালো লাগলো এই বাড়িতে এসে মা, যে এত বৎসর এখন বাবা মা ক্রিয়া কর্মের জন্য এখনো বাৎসরিকে সেই উপলক্ষে হরিনাম সংকীর্তন দেয়। তো যাই হোক, আমি আমার রাধারানীর কাছে প্রার্থনা করব যেন প্রত্যেকটা বাবা মা এরকম সন্তান পায়, যে বাবা মার কথা এত ভাবে। তো যাই হোক মায়েরা, আমাদের এই জন্মটা হচ্ছে দুর্লভ জন্ম। আমরা সবাই জানি বাবা, 80 লক্ষ জন্ম আমাদের হয়ে গেছে প্রত্যেকে, যারা দাঁড়িয়ে আছেন, যারা বসে আছেন, আমি কীর্তনিয়া সম্প্রদায়, আমাদের 80 লক্ষ জন্ম হয়ে গেছে বাবা। 4 লক্ষ মানব জন্ম, সব থেকে কম। কিন্তু সব থেকে কম হলে কি হবে, এই জন্মটাকে বলছে বাবা দুর্লভ। কেন দুর্লভ বলছে, ভালো করে বিচার করে দেখেন বাবা। পশু পাখি খাই, আমরা মানুষও খাই। পশু পাখি সন্তান জন্ম দেয়, আমরা মানুষও সন্তান জন্ম দিই। পশু পাখি ঘুমায়, আমরা মানুষও ঘুমাই। পশু পাখি সকালবেলা হলে খাবারের অন্বেষণে যায়, আমরাও রোজগারের জন্য, সংসারের জন্য বার হই। পাখিদের দুটো ডানা আছে, পশুদের আমাদের থেকে আরো এক্সট্রা দুটো পা, তাদের দুটো চোখ, দুটো কান, বদন সব আছে। তাহলে হুবাহুব যদি আমাদের সঙ্গে মিল হলো, তাহলে ওদের জন্মটাকে দুর্লভ বলছে না, আমাদের মানুষ জাতিটাকে দুর্লভ বলছে কেন? তবে বাবা সবার জন্ম কিন্তু দুর্লভ নয়।
কাদের কাদের জনম দুর্লভ এখানে বলে দিয়েছে বাবা। আমরা এই যে মানুষের মতো দেখতে বলেই কি মানুষ? আপনারা কি বলেন বাবা? মানুষের মতো আমার দুটো হাত দুটো পা আছে বলেই কি আমি মানুষ? আমি অনেক লেখাপড়ার ডিগ্রি জানি, আমি কি মানুষ? না। মানুষ তাকেই বলবে যার মনুষ্যত্ব জ্ঞান হয়েছে, আর যার মনুষ্যত্ব জ্ঞান নাই সে কখনো মানুষ নয় বাবা। তার জন্মটা পশু পাখিদেরও নিচে। যদি বলো আমার কথা নয়, তাহলে পশু পাখিদেরকে দুর্লভ বলছে না, মানুষটাকে দুর্লভ বলছে কেন? তার একটা জায়গায় তফাৎ দিয়েছে, দেখেন। পশু পাখিদের নয়ন দিয়েছে বটে, ওই পশু পাখিদের বদনে দিয়েছে বটে, ওই বদনে দিয়ে পাখিরা কিচিরি মিচিরি রব করে, আরে পশুরা হাম্মা হাম্মা রবে ডাকে, কিন্তু ওই পশু পাখিরা একেবারে বদনে ভরে। বদনে ভরে কৃষ্ণ না বলে না, তাদের নয়নে দিল ওইটা একটু বাড়িয়ে দাও না ভাই। নয়নে দিল বদনে দিল বটে, কিন্তু হরি বলে বার মতো নানা ভাষারি দিল না। তাহলে পশু পাখিরা বদন পেয়েছে কিন্তু হরির নাম বলতে পারে না। তাহলে আমাদের জন্মটা কেন দুর্লভ? এই মনুষ্য জন্মে এসে আমরা বদন পেলাম বটে, কিন্তু হেলায় জন্ম, হেলায় জন্ম ঘুমাইল। একেবারে হাগৌরি বলে একেবারে হাগৌরি বলে আমরা কাঁদিলাম,
চরণে ছাড়া করোনা শুধু জন্মে নয় জন্মে জন্মে তুমি আমার কেশে ধরে টেনে নিও আমি যে মায়াতে পড়ে আছি যেন চরণে ছাড়া চরণে ছাড়া করো না হে। তাহলে দুর্লভ কেন বললো না এই জন্মে বাবা যারা যারা 24 ঘন্টার মধ্যে বাবা 5 মিনিট হলেও বাবা যারা হরি ভজন করে, কারণ এই বদনে হরি বলতে পারি বলে তো দুর্লভ, আর যদি হরি বলতে না পারি তাহলে তো বাবা পশু পাখির জন্ম হয়ে গেল। হ্যাঁ, শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, কৃষ্ণ পাবার আসি ওগো যৌবনেতে কৃষ্ণ ভজে আসে বা না আসে, আসে বনাসি ওগো বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমে রহ তার আসে। এই যে কথা বাবা আপনারা এগুলো জানেন, শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, যৌবনেতে কৃষ্ণ ভজে আসে বা নাই আসে, বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমের তর আসে। ভজন যদি করতে হয় মা একটু সকাল সকাল করতে হবে। বাবা ভালো করে ভেবে রাখেন, গ্রন্থ কত রকম কথা বলে। একদিকে বলছে সকালে ভজন করো, আবার একদিকে বলছে বাবা 20 ফুল গোবিন্দ সেবায় লাগে না। কি গো মায়েরা 20 ফুল গোবিন্দ সেবায় লাগে? ছোটবেলায় যখন ওই 20 ফুল তুলে জলে ভিজিয়ে রাখতাম না, ঠাকুমা খুব বকাবকি করতো, এই নাতনি ওই 20 ফুল তুলে এনেছিস তো, ওইটা যখন ফুটবে ওইটার গোবিন্দ সেবায় লাগে না। এটা ছোটবেলা থেকে শোনা বাবা, 20 ফুল সেবায় লাগে না। তাহলে একদিকে বলছে সকালে সেবা করো, সকালে ভজনে নামো, একদিকে বলছে 20 ফুল সেবায় লাগে না। তাহলে ভক্ত কোন দিকে যাবে? কি বাবা? আর দেহতত্ত্বে 20 ফুল কোনটা? বাল্যকাল, শিশুকাল, ওটাই তো 20 ফুল। ভাবতে হবে বাবা, আমরা তো ধ্রুবের মতো ছেলের জন্ম দিতে পারছি না, আর প্রহ্লাদের মতো ছেলের জন্ম দিতে পারছি না। যদি ধ্রুব প্রহ্লাদের মতো ছেলের জন্ম দিতাম, তারা নয় বাবা 20 ফুল সেবায় লাগতো। এখানে একজন মা হৃদয়ে হাত রেখে বলতে পারবেন, আমরা ক্ষুদিরামের মতো ছেলের জন্ম দিতে পেরেছি, আমরা নেতাজির মতো ছেলের জন্ম দিতে পেরেছি, আমরা বিবেকানন্দের মতো ছেলের জন্ম দিতে পেরেছি, রবীন্দ্রনাথের মতো ছেলের জন্ম দিতে পেরেছি, বিদ্যাসাগরের মতো ছেলের জন্ম দিতে পেরেছি? পাচ্ছি না। কেন পাচ্ছি না? আমরা মাটিটা ঠিক নয়, আর মাটিটা ঠিক নয় বলে এই মাটিতে আগাছা কুগাছা ছেয়ে গেছে, মাটির ফসলটা ভালো হচ্ছে। যার জন্য একটা সৎ সন্তান, একটা সংস্কার যুক্ত সন্তান আমরা জন্ম দিতে পারছি না। জন্ম থেকেই বাবা সব বিষয় ওইভাবে ডুবিয়ে দিলাম, শিখে নে এটা তোর বাড়ি, শিখে নে এটা তোর গাড়ি, শিখে নে এটা তোর জায়গা। এই করে করে বাবা আমরা সন্তানদের সংস্কারটা দিতে ভুলে গিয়ে আমরা সবাইকে ওই বিষয়ে ডুবিয়ে দিলাম। তাহলে এই জগৎ সংসারে বাবা আমরা মা ভালো নয়, তাই একটা সন্তান তৈরি হচ্ছে না, তাই তো 20 ফুলগুলো গোবিন্দ সেবায় লাগছে না। আর বাসি ফুল তো লাগবেই না বাবা, আমরা সবাই জানি। কি বাবা বাসি ফুল সেবায় লাগে? যে ফুল গাছে ফুটেছিল ঝরে পড়ে গেছে, সে ফুল তুমি গোবিন্দ চরণে দেবে কি করে? আর দেহতত্ত্বে বাসি ফুল কোনটা? দন্ত পড়ে যাবে, কেশ পেকে যাবে, চামড়া গুলো আলগা হয়ে যাবে, এ ফুল গোবিন্দ সেবায় লাগবে। ভেবে দেখেন বাবা, যখন বয়স হয়ে যাবে, বার্ধক্য, ঠাকুর ঘরে গিয়ে আহ্নিক করতে বসবে, ভালো লাগবে না, বারবার ঘুমিয়ে পড়ে যাবে। একটু জপের মালা নিয়ে জপ করতে যাবে, কোন রকমে 16 মালা হচ্ছে, আর ভালো লাগছে না। একটু কীর্তন আসরে বসেছেন, ভালো লাগছে কীর্তন শুনতে, কিন্তু বাবা কোমরে ব্যথা, বেশিক্ষণ বসা যাচ্ছে না। তাহলে আপনারা কি বলেন মা, ওই ফুলটা গোবিন্দ সেবায় লাগবে বলে মনে হয়? তাহলে সেবা দেবে কোন ফুল? যে ফুলটা আজকের ফুটেছে।
আর আজকের এর ফোটা ফুল সম আমাদের দেহ তত্ত্বে বলছে যৌবন কাল। এটা আমার কথা নয় বাবা, আমার গোবিন্দ রাধা রানীর চরণ ধরে বলল, রাধে গো ভক্তের যৌবন বড়, যৌবন বড় ভালোবাসি। বলে ওগো রাধি বলে ওগো রাধি রাইবে নদিনী ভক্তের যৌবন বড় বড় ভালো ভালোবাসি। মায়েরা ভগবান রাধারানীর দুটো চরণ ধরে বলছে যৌবন ভালোবাসি। কোন যৌবন গো? ভগবান যৌবন বোঝাতে চাইলো, খারাপ নয় মা। কোন যৌবনের কথা বললো? যেদিন দুটো হাত গোবিন্দ সেবার কাজে লাগবে, যেদিন তোমার দুটো চরণ গোবিন্দের জায়গা যেতে পারবে, যেদিন তুমি কর্ণমূলে কৃষ্ণ নামে পরিষ্কার শুনতে পাবে, যেদিন তুমি জিহ্বায় কৃষ্ণ নামে বলতে পারবে, যেদিন তুমি নয়নে কৃষ্ণ তুমি দর্শন করতে পারবে, সেই সময়কালটাকে বলল যৌবন কাল। আর আপনারা যারা বাবা মাথুরী লীলা শুনেছেন, এই মাথুরী লীলায় বাবা রাধারানীর দশমী দশা, শেষ দশাটা হচ্ছে মৃত্যু দশা। আর এই মৃত্যু দশায় পড়ে রাধারানী কি বলেছিল জানো? সজনী রে আমার গোবিন্দ ব্রজ ছেড়ে মথুরায় চলে গেল, যেদিন ওই মথুরা থেকে আবার ব্রজধামে ফিরে আসবে, সেই দিনে যদি আমার দেহে যৌবন খানা চলে যায়, সেদিনে যদি দেহের 10 ইন্দ্রিয়ের ক্ষমতা না থাকে, বলে বল সজনী রে আমি কি দিয়ে গোবিন্দের সেবা দিব? আমার যৌবনে যাবি আমার যৌবনে যদি ফুরায়ে যায়, বলে বলে কি দিয়ে গোবিন্দে আমি সেবা করব। আস্তে তাহলে মায়েরা চলেন আমরা গুরুচরণ আশ্রয় করে সবাই যাব কিছুক্ষণের জন্য শ্রীধাম নদিয়া নবদ্বীপ ধাম। কারণ আপনারা তো বড় ভাগ্যবতী, বড় ভাগ্যবান, তাই না? আমি অনেক দূরের মানুষ। তাহলে আপনারা যেখানে আছেন বাবা, আমরা যত বড় কীর্তনিয়া হই না কেন বাবা, যেখানে যাই না কেন, সর্বাগ্যে এই জেলার নাম আমাদের বলতেই হবে, তাই না? আর এখানে নাম না নিলেই বাবা কীর্তনীয় হবে না। তাহলে চলেন, আপনারা ভাগ্যবতী, বড় ভাগ্যবান। আর এই নদিয়া জেলায় নবদ্বীপ ধাম, বৃন্দাবনের কৃষ্ণ, সত্যতে নারায়ণ, ত্রেতাতে রাম, দাপরে কৃষ্ণ, কলিতে হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। যেদিন আমার প্রভু নদিয়ায় এসেছিল না, এই নদিয়ার অবস্থাটা কেমন ছিল জানো? যদি বলো মা মৌমিতা তুমি কি তখন দেখতে এসেছিলে? বলে না বাবা আমি দেখতে আসিনি, কিন্তু বৈষ্ণব মহাজনেরা আমাদের জানাবার জন্য বৈষ্ণব পদ লিখে গেছে। প্রভু যেদিন নদিয়ায় এসেছিল, নদিয়ার গোটা নদিয়া জেলার অবস্থা, ওগো জয় জয় কলরব
জয় জয় কালো আস্তে। আচ্ছা মাইরা এবার বলেন তো দেখি কলরব মানে কি? মারামারি মারামারি। কলরব মানে মারামারি, কলাহল, বেশ হইচই, চিৎকার চেঁচামেচি, গন্ডগোল, সেটাকে বলছে বৈষ্ণব পদাবলিতে কলরব। তা নদিয়ায় যেদিন গৌর এসেছিল বাবা, নদিয়ায় নাকি একটা কলরব হলো, গন্ডগোল হলো। আর আপনারা এটা তো জানেন বাবা, যেখানে হয় হরিনাম সেটাই নবদ্বীপ ধাম। তাহলে এখানে প্রভুর আগমন, আবার আপনাদের আমাদের সেই নয়ন নাই, তাই দেখতে পাচ্ছি না। সব নয়নে দেখা যায় না বাবা, দন্তেশ্বর সব মানে সর্বস্ব। আর যারা দাঁড়িয়ে আছে, যারা বসে আছে, আমি কীর্তনিয়া সম্প্রদায়, এগুলো হচ্ছে তালবেশ্বর, সব মানে মরে আছে। এ মরা দুটো চোখে কোনোদিন দেখা যাবে না গৌর চাঁদকে, কেমন? কিন্তু ভগবান বলেছি আমি মন্দিরে থাকি না, ভক্তের হৃদয়ে থাকি না, থাকি কোথায়? ভক্ত যেখানে আমার গুণানুগুণ কীর্তন গায়, সেইখানে আমি অবস্থান করি। তাহলে বাবা আমার বিশ্বাস, কার আছে আমার বলার দরকার নেই, আমার বিশ্বাস কোনো না কোনো জায়গায় প্রভু কোন রূপে বাবা কীর্তন শ্রবণ করবেন। তাহলে মায়েরা কই একটু কলরব হচ্ছে না তো? হচ্ছে না? না হচ্ছে না। ওই কলরবটা যেন নিজেদের ব্যক্তিগত গন্ডগোল না হয়। সে গন্ডগোলটা কিরকম জানো? মাত্র তিনটে ধ্বনি, শঙ্কর ধ্বনি, উলুদ ধ্বনি, আর যাদের যাদের দুটো হাত এসেছে হরিবাসরে, যারা বাড়িতে রেখে এসেছে বলবো না, আমার সবার হাত আছে তো, যাদের আছে কই একবার দেখান। নিতাই গৌর প্রেমানন্দে হরি। বাহ, কই দেখি এবার একটু প্রেম সে উলুদ ধ্বনি। ওগো জয় জয় কলরব উলুদ ধ্বনি। আমাদের গোদারি গোদারি গোদা 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 গোদারি গোদা গোদারি ওই নদী আর গোদা আমার রানী নিতাই গৌর হরি। আহা জয় জয় কালো ওই না নদিয়া না গরে। ওগো জনমল ভিভি গোদা সচির উদরে ওই না জনমল ভিড়ে গোদা সচির উদরে ওই না জনবল হিরে গোধা সচির উদরে। এই নদিয়াতে গো ও এই নদী আতে গৌরদায় হারা ওই রাধা প্রেমে আস্বাদিতে, ওই নদী আতে উদয় হারা ওই রাধা প্রেমে আস্বাদিতে, নদী আতে উদয় হারা ওই রাধে শ্রীরাম নদী আতে উদয় হারা নদী আতে উদয় হারা নদী আতে উদয় হারা এবার জনবল ভীমে গোধা সচির উদরে। তাহলে নদিয়ার মাটিতে কৃষ্ণ গৌর হয়ে এলো। তাহলে চলেন আজকে সেই চৈতন্য মহাপ্রভু নবদ্বীপের মাটিতে দাঁড়িয়ে কেহ বলে পুরাবিতি রাবণ বধিরা। ও বলে পুরাবেতি আমার উলু কই? মাঠে খুঁজতে গেছো? কেহ বলে পুরাবিতি রাবণ বধিরা। কেহ বলে পুরাবেতে আমার গোদারি গোদা 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 গোদারি
গোদা 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 গোদারি গোদা গোদারি ওই নদী আর চাঁদ গোদা আমার রানী গোদা কেহ বলে পুরামেতে রাবণ বুঝিলা ও গো গোলকের বৈভবে লীলা প্রকাশ করিলা ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা শ্রী রাধার ভাবে গোদায় অবতার রাধারে ভাবে রে গোদা গোদা আরে শ্রী রাধাতে ভাবিয়ে দে গোদায় অবতার ওই রাধারে ভাবে গোদা গোদা ও গো হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার এবার হরে কৃষ্ণ নাম গৌর করিলা প্রচার এইবারে লীলা প্রকাশ হলো হরে লীলা প্রকাশ হলো এইবারে লীলা প্রকাশ হলো হরে লীলা প্রকাশ হলো গোলকের বৈভবে লীলা প্রকাশ করিলা ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা বাসুদেব ঘোষ কহে করি জোড়হা করি জোড়হা ও গো যে গো সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ সেই তো জগন্নাথ বাসুদেব ঘোষে কাহে এইবারে লীলা প্রকাশ হলো বাসুদেব বাসুদেব প্রকাশ হলো ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব 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 ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো রে ও গো বাসুদেব ঘোষে কহে জনিতাই চলুন এবার আমরা সবাই যাব মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম। এতক্ষণ যখন নবদ্বীপে ছিলাম ওই দেখি সবাই মিলে একবার বলেন তো গৌর সুন্দর কি নবদ্বীপ ধাম কি সচির নন্দন কি ধ্বনিটা হলো কি এটা জয় বললাম ধ্বনিটা হলো কি এটা নাকি জয় এইটা জয় নয় মানে আমি জিজ্ঞেস করলাম ধ্বনিটা হলো কি হলো না একটু প্রেম সে দাও কত দূর যাবে গো এখান থেকে কৃষ্ণনগর চলে যাবে। কি গো কৃষ্ণনগর যাবে যাবে না বিশ্বাসটা রাখতে হবে তো তাহলেই যাবে। আচ্ছা দেখি আমার নিতাই চাঁদ গৌর চাঁদের মতো হাত ধরো ধরো সবাই একসঙ্গে হরি বল।
আমার দাদা ভাই বাবা ঠাকুর ভাইরা যারা আছেন চরণ ধরে সবার একবার আত্মনিবেদন